2018 সালের 15ই এপ্রিল একটা রিপোর্ট করেছে বাংলাদেশের পহেলা বৈশাখ উৎসব নিয়ে। সেটা শিরোনামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চিন্তার খোরাক যোগাবে। দেশীয় সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ উদযাপনের শরীরী দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষেধ করে না, বরং পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের মানুষের নিজস্ব যে সংস্কৃতি আছে, নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এই সমস্ত কৃষ্টি কালচার, আনন্দ, বিনোদন, সংস্কৃতি এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোতে না থাকে, তাহলে শরিয়া সেগুলোকে অনুমোদন করে, নিষেধ করে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এবং মদিনায় তার এই উভয় জীবনে মক্কার এবং মদিনার মানুষদের আবহমান কাল থেকে চলে আসা অনেক কৃষ্টি কালচার আছে যেগুলোকে তিনি অস্বীকার করেননি, যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নেই। আর যদি কোনোটার কোরআন এবং হাদিসের কোনো বিশেষ নির্দেশনা, নীতিমালা, প্রিন্সিপালস এর কোনো সাংঘর্ষিকতা তিনি দেখতে পেয়েছেন, তাহলে সেটাকে তিনি নিষেধ করেছেন। আরবে বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার নামে যা হচ্ছে, অন্তত এটা কখনো সে আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মানুষের মধ্য থেকে গড়ে ওঠা, বেড়ে ওঠা কোনো কৃষ্টি বা কালচার না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ এবং বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য এটা নিয়ে যে র্যালি বের করা হয়ে থাকে, আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ এবং বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য এটা নিয়ে যে র্যালি বের করা হয়ে থাকে, খুব সচেতনভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পেঁচা, ইঁদুর, হাঁস, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ সেখানে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, যেগুলোর অনেকগুলোই হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন হিসাবে হিন্দু ধর্মে এটি প্রতিষ্ঠিত। এবং এই যে শোভাযাত্রা হয়ে থাকে, এই শোভাযাত্রার আয়োজক, চারুকলা ইনস্টিটিউট সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ, ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য পত্রপত্রিকা দিয়েছেন, আপনি এখনো গুগল করলে, অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে তারা স্পষ্ট করে বলেছেন মঙ্গল শোভাযাত্রাটা হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে? যাতে করে মঙ্গল আসে। তো একজন ইমানদার তিনি মঙ্গল আসার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আর চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের পথে আসো। প্রতিদিন 5 বার ডাকা হচ্ছে। সালাতে আসার, আল্লাহর কাছ থেকে দোয়া করে, প্রার্থনা করে মঙ্গল চাওয়ার নির্দেশ আমাদেরকে দেয়া হচ্ছে। সেখানে